বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে ইংরেজি বই রয়েছে, ক্লাস 12-এর যে ইংরেজি বই রয়েছে, ইংরেজি বইয়ের যে প্রথম গল্প বা পড়াটি রয়েছে দ্য আইস হ্যাবিট, সেই দ্য আইস হ্যাবিট থেকে বিগত কয়েক বছরের যে প্রশ্ন, সেই প্রশ্নের যে এমসিকিউ নয় এসিকিউ যে প্রশ্নগুলি, সেগুলির উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এখানে 2015 থেকে 2022 সাল পর্যন্ত এই গল্প থেকে যতবার এসিকিউ এসেছে সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব। এমনকি এই এই প্রশ্ন উত্তরের যে পিডিএফটি, এটি কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো। এছাড়াও তোমাদের সুবিধার্থে তোমাদের 20 থেকে 30টি প্রশ্ন এসিকিউ করতে দেওয়া হবে। সেগুলি তোমরা প্রত্যেকেই যারা যারা উত্তর পারবে আমাকে উত্তর করে দেখাবে, আর যারা পারবে না তাদেরকে আমি উত্তরগুলি করে দেবো। আর এগুলি তোমাদের বিগত কয়েক বছরের যে প্রশ্ন সেগুলি নিয়ে আলোচনা করা হবে। তো দেখো এখানে প্রথমত যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, দেখো, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইনটু দ্য ট্রেন। তো দেখো এটি কিন্তু 2015-তে এসেছিল। তো এর যে উত্তর, সেই উত্তরটা দেখে নাও। এই উত্তরটা হয়ে যাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্য গার্ল গট ইনটু দ্য ট্রেন ফ্রম রোহানা। তাহলে দেখো এই প্রশ্নটির যে উত্তর, সেই উত্তরটি হলো মেয়েটি কোথায় উঠেছিল ট্রেনে? এটি উঠেছিল রোহানাতে। তারপর দেখো 2 নম্বর দাগে যে প্রশ্ন এসেছিল সেটি 2017-তে এসেছিল। যে প্রশ্নটি রয়েছে সেটি 2017-তে এসেছিল। দেখো, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট ইট সেন্সিটিভ টু। মানে এখানে কথকের যে চোখ, সেই কথকের চোখে মানে সেন্সিটিভ মানে কী অনুভূত হতেছিল। তো দেখো এখানে এর যে উত্তরটি, সেই উত্তরটি দেখো এখানে উত্তরটি হয়ে যাবে এইটি উত্তর। এটি দেখে নাও, ভালোভাবে দেখে নাও। এটি 2017-তে এসেছিল। দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। তাহলে দেখো যে সময় গল্পটার কথক বলেছিলেন যে তার যে চোখ, সেই চোখে কী অনুভূতি হচ্ছিল, তো এখানে দেখো এটার উত্তরে হয়েছে অনলি মানে শুধুমাত্র লাইট মানে আলো এবং অন্ধকার, এই দুটি কিন্তু তার অনুভূত হচ্ছিল চোখে। তো দেখো এটি কিন্তু আমি উত্তরটা লিখে দিয়েছি। এটি ছিল 2 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, এটি 2020-তে এসেছিল। ভালোভাবে দেখো, এখানে প্রশ্নটি হলো, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টাইলেড দ্য গার্ল। এটি 2020-তে এসেছিল। দেখো এখানে কত কেন ভেবেছিলেন যে তার যে গলার স্বর বা আওয়াজ, সেই গলার স্বর বা আওয়াজে মেয়েটি কেন চমকিত হয়েছিল, তার উত্তরটা দেখে নাও। এখানে দেখো এইটি উত্তরটা দেখে নাও। দেখো, দ্য ন্যারেটর থট দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টাইলেড দ্য গার্ল বিকজ সি গেভ এ লিটিল এক্সপ্লেনেশন বিফোর অ্যান্সারিং হিজ কোয়েশ্চেন। মানে বিস্মিত হয়ে তার প্রশ্নের উত্তর দিয়েছিল, যার কারণে মেয়েটি কিন্তু এখানে চমকিত হয়েছিল। এটি ছিল তোমাদের যে 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, 3 নম্বর দাগের প্রশ্ন। এটি 2020-তে এসেছিলো। এগুলি তোমরা কিন্তু প্রত্যেকে মিলিয়ে দেখে নেবে। দেখো এটি ছিল 3 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, এটি কিন্তু 2018-তে এসেছিল। হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপুল উইথ গুড আইসাইট। দেখো এটি 2018-তে এসেছিল। আবার প্রশ্নটি ঘুরিয়ে এসেছিল, হোয়াট ডু পিপুল উইথ গুড আইসাইট ফেল টু সি। তো দেখো এখানে পরের যে প্রশ্নটি ঘুরিয়ে বলেছে সেটি হলো যে যাদের ভালো দৃষ্টিশক্তি থাকে তারা কিন্তু ব্যর্থ হয়। কী জন্য ব্যর্থ হয়, দেখো সেটি উত্তরটা আমাকে কিন্তু এখানে লিখতে হবে। তো দেখে নাও এর উত্তরটা। এই যে দেখো উত্তরটা, দ্য ন্যারেটর observe that people with good eyesight often fail to see what is right in front of them as they have too much to take in। দেখো এখানে কথক বলতে চেয়েছেন যাদের ভালো দৃষ্টিশক্তি থাকে বা যারা চোখে ভালো দেখতে পায়, তারা কিন্তু অনেক সময় তাদের আশেপাশে বা কাছে কোন কোন ঘটনাগুলি ঘটেছে বা ঘটে চলেছে সেগুলি দেখতে কিন্তু ব্যর্থ হয়। এটাই কিন্তু এখানে তিনি বুঝাতে চেয়েছিলেন। এটি দেখো 2018-তেও এসেছিল। এরপর দেখো 5 নম্বর দাগের যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও ভালোভাবে। হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট ইট গেটিং অফ। এটি দেখো 2বার এসেছিল। দেখো এখানে কিন্তু এই প্রশ্নটি 2বার এসেছিল এসিকিউতে। একবার এসেছিল 2019-এ, আবার এসেছিল 2020-তে। দেখে নাও এই যে এখানে সালগুলি কিন্তু আমি এখানে তোমাদের বোঝার জন্য দিয়ে দিয়েছি। দেখো এখানে প্রথমত এই যে 2019 এবং 2020 এই দুটি সালে এসেছিল, 20 নয় 22-এ এসেছিল। দেখো এর যে উত্তরটি আছে, উত্তরটা তোমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারো। দেখো, দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট
ইট ওয়াজ গেটিং অফ সাহারানপুর। তো দেখো মেয়েটি কোথায় নেমেছিল? মেয়েটি নেমেছিল সাহারানপুরে। এটি তোমাদের 5 নম্বর যে দাগের প্রশ্ন সেটির উত্তরটি আমি করে দিয়েছি। এরপর দেখে নাও 6 নম্বর দাগের যে প্রশ্ন, 6 নম্বর দাগের প্রশ্ন দেখো, এটিও কিন্তু 2015-তে এসেছিল। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন। দেখো এখানে মেয়েটির যে গন্তব্যস্থল ছিল সেখানে মেয়েটিকে নিতে কে এসেছিল, এটি প্রশ্ন। তো দেখো এইভাবে তোমরা উত্তরটি লিখবে যদি পরীক্ষাতে আসে। তো দেখো এখানে এভাবে লিখে নিবে, দ্য গার্লস আন্ট উইল রিসিভ হেয়ার অ্যাট দ্য ডেস্টিনেশন, মানে তার গন্তব্যস্থলে মেয়েটিকে নিতে এসেছিল তার আন্টি, মানে তোমরা জানোই যে আন্ট মানে কাকে আন্ট বলা হয়, কাকি পিসিমা যাই হোক না কেন, এখানে আমাদের আন্টি বলা হয়। দেখো এখানে শুধু আন্টি বলা রয়েছিল, যার কারণে এখানে আমি আন্টি লিখে দিয়েছি। এটি কিন্তু তোমাদের 6 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো এটি দেখো আবার ভালো করে লক্ষ্য করো, এটি 2015-তে এসেছিল কিন্তু। এরপর দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকেই কিন্তু একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এটি তোমাদের 6 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 7 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 7 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, হোয়াট ডাজ দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট দ্য আর্নস, অর দেখো এটি আবার ঘুরিয়ে আসতে পারে, হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থিঙ্ক টু বি ফর্মিটেবল ক্রিয়েচার। তো দেখো এটাও কিন্তু দুবার এসছে প্রশ্নটা, কিন্তু দেখো একবার 2019-এ এসেছিলো, দেখো একবার 19 এবং 22 এটি কিন্তু রিপিটেড হয়েছে প্রশ্নগুলি। অতএব আমরা যদি আগামী 2025-এর জন্য যদি এই ধরনের প্রশ্নগুলি রেডি করে রাখি তাহলে কিন্তু আমাদের মন্দ হবে না। টেস্টের জন্য আবার 2025-এর যে উচ্চ মাধ্যমিক আছে সেখানের জন্য আমরা রেডি করে রাখতেই পারি এই ধরনের প্রশ্নগুলি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলি কিন্তু বারে বারে রিপিটেড হয়েছে। আর তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা, যাতে তোমরা নিজে থেকে অনেক সময় এগুলি করতে পারো, মানে নিজে নিজে সাজেশন আর কি করতে পারবে, এইভাবে তোমাদেরকে যদি দেখিয়ে দেওয়া হয় আর তোমাদের অনেকটাই স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তো দেখো এর যে উত্তরটি হবে, উত্তরটি দেখে নাও। এই উত্তরটি দেখো, দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট আর্নস আর ইউজুয়ালি ফর্মিটেবল ক্রিয়েচার্স। দেখো এখানে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তরটি কিন্তু এখানে করা হয়েছে। এরপর দেখো এটি ছিল তোমাদের 7 নম্বর। আচ্ছা দেখো 7 নম্বর এখানে আমার মিসিং হয়ে গেছে, এখানে 7-এর পর 8 হতো নাম্বারটি, তো এখানে আমার 9 হয়ে গেছে। যাই হোক এটা তোমরা ঠিক করে নেবে, এটি কিন্তু তোমাদের 8 হবে। এই যে এই প্রশ্নের দাগ নম্বরটা 8 হবে। তো দেখো এখানে প্রশ্নটি যেটি রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ডস স্টোরি দ্য আইস হ্যাবিট ইট দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিল। তো দেখো এটি কিন্তু তোমাদের 2016-তে পরীক্ষায় এসেছিল, এটি তোমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তো যাই হোক দেখো এর যে উত্তর সেই উত্তরটা দেখে নাও, তোমরা এইভাবে উত্তরটা লিখবে, উত্তরটা দেখে নাও, উত্তরটা দেখে নাও। এখানে উত্তরটি হলো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিল। তো দেখো এখানে কথক বলেছেন যে অক্টোবর মাসটা এটা কিন্তু পর্বত বা পাহাড় ঘোরার কিন্তু সবথেকে ভালো সময়, এটা কিন্তু তিনি তার মেমোরিজ থেকে বলেছিলেন। এটি দেখো আমার একটি প্রশ্ন এখানে মিসিং হয়ে গেছে, 8 নম্বর প্রশ্নটা, যদিও ইচ্ছাকৃত নয়, এটা কোনোভাবে হয়ে গেছে। দেখো তারপর যে লাস্টের যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও। এখানে প্রশ্নটি হলো, হোয়াট ডিড দ্য ওম্যান ইনস্ট্রাক্ট দ্য গার্ল। দেখো এটা কিন্তু আমার কখনো প্রশ্নতে আসেনি বা পরীক্ষাতে আসেনি, এটি এরকম তোমাদের মানে সুবিধার্থে দেওয়া হয়েছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো দেখো এখানে হোয়াট ডিড দ্য ওম্যান ইনস্ট্রাকশন দ্য গার্ল, মানে ওই মহিলাটি মেয়েটিকে কি নির্দেশ দিয়েছিল। তো দেখো এর যে উত্তর সেই উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো। এখানে দেখতে পাচ্ছ, হোয়াট নট টু লিন আউট অফ উইন্ডো অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, মানে কীভাবে অচেনা এবং অপরিচিত লোককে এড়িয়ে যাবে এবং জানালায় কখনো হেলান দেবে না। এই নির্দেশ বা উপদেশগুলি কথক ওই ওমেনটি মানে মেয়েটাকে দিয়েছিল। তো আমাদের এই যে প্রশ্ন উত্তরগুলি এগুলি কিন্তু বারে বারে রিপিটেড হয়েছে, এবং এই ধরনের প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই রেডি করে রাখো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এছাড়াও আমি এখানে তোমাদের 28 থেকে 30টি এসিকিউ প্রশ্ন তোমাদের সুবিধার্থে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেকেই ওই প্রশ্নের উত্তরগুলি করার চেষ্টা করবে, এবং তোমরা ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে তোমরা পার্সোনালভাবে প্রশ্নের উত্তরগুলি পাঠাতে পারো। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি একটু উপকার এসে থাকে ভিডিওটি, অবশ্যই একটা করে লাইক করো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।